ঈদ যাত্রার খবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন কাজী রিপন। রিপন, আপনি ঈদ যাত্রার মহাসড়কগুলোতে আপনারা কি অবস্থা দেখছেন? ধন্যবাদ সুমন আপনাকে। আমি এখন অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জালপায়ে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমি এখনকার যে মহাসড়কের অবস্থা আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছিল যে আজকে সকাল থেকেই কিন্তু এই মহাসড়কে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যানবাহনের একটু চাপ বেড়েছে। যানবাহনের চাপ বাড়লেও কিন্তু এখন পর্যন্ত এই মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। টাঙ্গাইলের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত এই ৬৫ কিলোমিটার মহাসড়কে ইতিমধ্যেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ৬ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মহাসড়কে তাদের দায়িত্ব পালন করছে। তো এবারের ঈদযাত্রায় যে জিনিসটি খেয়াল করা হচ্ছে যে গত ঈদের চেয়ে এবার আরও যানবাহন চলবে এই মহাসড়কে, সেভাবেই কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন নানা রকম প্রস্তুতি নিয়েছে এই ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে। তো এই ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নানা রকম পদক্ষেপের মধ্যে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন কিন্তু গত ২ তারিখ থেকে এই মহাসড়কে তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। উত্তরবঙ্গের দ্বার এই মহাসড়ক দিয়ে গত ঈদের যে জিনিসটি আমরা খেয়াল করেছি যে প্রায় ৫৫,০০০-এর উপরে যানবাহন চলাচল করেছে ঈদের আগের দিন। এবার আরও বেশি যানবাহন অতিক্রম করবে এই মহাসড়ক দিয়ে, এমনটাই জানাচ্ছেন আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো এখন পর্যন্ত এই মহাসড়কে সমস্ত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তো এই ছিল টাঙ্গাইল থেকে মহাসড়কের সর্বশেষ তথ্য। সুমন, ধন্যবাদ রিপন আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাজী রিপন, জানাচ্ছিলেন সড়কের শেষ অবস্থা।